নমস্কার ও আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আসিফ রেজা আনসারী। এসআইআর নিয়ে আপনাদের বহু প্রশ্ন আছে। তার কারণ এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অনেকটা পথ পেরিয়ে গিয়েছে। বহু মানুষ সাধারণভাবে ভোটার তালিকায় তালিকাভুক্ত হয়েছে এবং বহু মানুষের নাম বাদ গিয়েছে। এই বাদ যাওয়ার পর অনেকেই আবার আপিল করেছেন। আপনাদের আপিলগুলো আপিলের ট্রাইব্যুনালে বর্তমানে রয়েছে। এই আপিলের ট্রাইব্যুনাল বর্তমানে কতগুলো পদ্ধতিতে কাজ করছে। প্রথমত আপনাকে আপনার স্থানীয় বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার যখন একটি নোটিশ দিয়েছিল, সেই নোটিশের প্রেক্ষিতে আপনি আপনার বিডিও অফিস কিংবা পঞ্চায়েতে হাজির হয়েছিলেন এবং আপনি বিভিন্ন নথি জমা করেছেন। সেই নথিগুলো বিচার বিবেচনা করে যে সমস্ত জাজেরা দায়িত্বে ছিলেন তারা আপনার নাম তালিকাভুক্ত করেছেন এবং সেই জাজেরা অনেকের নাম তালিকা থেকে বাদ দিয়েছেন। তার কারণ তারা হয়তো এমন কোনো নথি পাননি যার মাধ্যমে মনে হবে যে আপনি উপযুক্ত। এটা কেন হয়েছে? অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে আপনার ইআরও অর্থাৎ ব্লক লেভেলের যিনি আধিকারিক ছিলেন তাদের অফিস থেকে ইলেকশন কমিশনের পোর্টালে সঠিকভাবে তথ্য আপলোড করা হয়নি। স্বাভাবিকভাবে সেই সমস্ত বিচারকরা আপনার নাম ডিলিট করেছেন। এই ডিলিট হয়ে যাওয়ার পর অনেকে আপিলের ট্রাইব্যুনালে নিজের আপিল করেছেন, অর্থাৎ তার নাম অন্যায়ভাবে কাটা হয়েছে বলে তিনি দাবি করেছেন। বর্তমানে বিভিন্ন হাইকোর্ট বা জেলা কোর্টের বিচারকরা বা এক্স জাস্টিসরা সেগুলো বিচার বিবেচনা করে দেখছেন। এখন তাঁরা দেখছেন যে সমস্ত নথি আপলোড হয়েছিল, যদি সত্যি সত্যি সেই নথিগুলো সঠিক হয়, তাঁরা সরাসরি আপনার নাম ভোটার লিস্টে ইনক্লুড করে দিচ্ছেন। এবং যদি এমন হয় যে আপনার কোনো তথ্য নেই বা আপনি যে সমস্ত নথি ব্লকে বা ইআরওর কাছে জমা দিয়ে এসেছিলেন সেগুলো সঠিকভাবে আপলোড করা হয়নি, তখন তারা আপনার নাম ডিলিট করছেন। বেশ কিছু জেলার ট্রাইব্যুনাল নোটিশ করে জানাচ্ছে যে এই তারিখে আপনাকে হাজির হতে হবে, সমস্ত নথিপত্র নিয়ে হাজির হবেন। কার কী সমস্যা রয়েছে সে সম্পর্কেও বিস্তারিত তথ্য বা নোটিশে কারণ উল্লেখ করা হচ্ছে। কিছু জেলা আছে যেই জেলায় এখনও পর্যন্ত কোনো নোটিশ জারি হয়নি, বহু মানুষের নাম কোনো রকম নোটিশ ছাড়াই বিচারকরা বা ট্রাইব্যুনালে যারা রয়েছেন সে সমস্ত বিচারপতিরা সরাসরি ডিলিট করে দিচ্ছেন। এই সমস্যার সমাধানের বেশ কিছু রাস্তা আছে। অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছেন, অনেকেই মানুষকে বিভ্রান্ত করছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের বলতে পারি আপনারা বিভ্রান্ত হবেন না। প্রথমত আপনি যে আপিল করেছেন সেই আপিলের স্ট্যাটাস চেক করবেন। যদি দেখা যায় আপনার আপিলটি বর্তমানে পেন্ডিং রয়েছে তাহলে কিছুদিন অপেক্ষা করুন। সরাসরি আপনার নাম উঠে যেতে পারে যদি আপনার নথি সঠিকভাবে নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করা হয়ে থাকে। যদি না হয়ে থাকে তাহলে আপিলের ট্রাইব্যুনালে যিনি বিচারক রয়েছেন বা বিচারপতি রয়েছেন তিনি আপনাকে নোটিশ করবেন। এই যে কাগজগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার ক্লায়েন্টের এরকম বহু মানুষের নথি নিয়ে আজকে আমি গিয়েছিলাম। বিচারকরা সন্তুষ্ট হয়েছেন কাগজপত্র দেখে, তারা একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় এই অ্যাডজুডিকেশনটা করছেন। যদি দেখা যায় অ্যাপিলেট ট্রাইব্যুনাল আপনাকে কোনো নোটিশ না করে বা যদি আপনাকে শুনানির কোনো সুযোগ না দিয়ে ডিলিট করে থাকে আপনার নাম, তাহলে আপনি বিচার চাইতে পারেন। সরাসরি হাইকোর্ট এ বিষয়ে আপনার হস্তক্ষেপ করবে। যদি এমন হয় আপনার আপিলটি দীর্ঘদিন ধরে পেন্ডিং আছে, আপনার জরুরি কোনো কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ আপনি বিদেশে যাবেন, আপনি হজ করতে যাবেন কিংবা আপনি পাকিস্তানের তীর্থ করতে যাবেন যদি হিন্দু হন, এক্ষেত্রে বা অনেকে হয়তো মেডিকেলের জন্য বাইরে পড়াশোনা করতে যাবেন, এই আর্জেন্ট কোনো কাজ যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে আপনি সরাসরি হাইকোর্টে গিয়ে মামলা করতে পারেন এবং সেই মামলার মাধ্যমে আপনি সরাসরি আপনার নাম দ্রুততার সঙ্গে ভোটার লিস্টে তালিকাভুক্ত করতে পারেন। যদি এমন হয় যে ট্রাইব্যুনাল আপনার কোনো কথা না শুনেই ডিলিট করে দিয়েছে তাহলেও অনেক রাস্তা রয়েছে, আইনি প্রক্রিয়ায় এই সমস্যার সমাধান হতে পারে। এর ফাঁকে আরেকটি কথা বলে নিতে হয়, বহু মানুষ আমাকে ফোন করছেন যে স্যার আমার নামের বানান ঠিক নেই, আমার বাবা মায়ের বয়স ইত্যাদি ভুল রয়েছে, আমি কি করব। আপনাদের বলতে চাই আপনারা যে কোনো একটি নাম যাকে সঠিক মনে করছেন সেই নামটি সর্বত্র ব্যবহার করুন এবং বিভিন্ন নথিতে যে নামের গরমিল রয়েছে সেগুলো ধীরে ধীরে সঠিক করতে শিখুন। অর্থাৎ সমস্ত নামগুলির সংশোধনের সুযোগ নিন এবং সংশোধিত নাম এবং সংশোধিত নথি একত্রিত করুন। যখন ট্রাইব্যুনাল আপনাকে ডাকবে আপনি সঠিকভাবে সে সমস্ত নথি যখন দেখাবেন
এবং বিচারকরা যদি সন্তুষ্ট হন আপনার নথি দেখে, তাহলে আপনার নাম সহজেই ভোটার লিস্টে উঠে যাবে। আপনি যে সমস্ত তথ্য আগে দিয়েছেন এবং বর্তমানে তথ্য আলাদা, তাহলে আপনার নাম বাদ যেতে পারে। আপনার নাম যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায়, তার জন্য আপনি এখনই নথি সংশোধনের কাজ শুরু করে দিন। নথি সংশোধিত হওয়া প্রয়োজন। বহু মানুষের নামের বানান ভুল রয়েছে, অনেক মানুষের নামের টাইটেল ভুল রয়েছে। ঠিকভাবে নথিকে সাজিয়ে একই রকম নামে পরিচিত হওয়া প্রয়োজন। এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। একটি উদাহরণ দিচ্ছি, তার নাম মাবিয়া শেখ, 2002-এর তালিকার মধ্যে, কিন্তু মাধ্যমিক পরীক্ষায় লেখা আছে মাবিয়া রহমান। স্বাভাবিকভাবে মাবিয়া শেখ বা মাবিয়া রহমান আইনের দৃষ্টিতে পৃথক ব্যক্তি, কিন্তু তার বাবার নাম বা অন্যান্য নথি যেহেতু প্রমাণ করছে তিনি এক, এই নথির ভিত্তিতে আজকে তার নাম উঠেছে। আমি সেখানে উপস্থিত ছিলাম। ট্রাইব্যুনালের বিচারক তার সমস্ত নথিপত্র দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি বিচার করেছেন যে হ্যাঁ, এই নাম ভুলটা স্বাভাবিক কারণে হয়েছে। তাই আপনাদের যদি জেনুইন কারণে নামের বানান ভুল হয়ে থাকে, তাহলে ছাড় পেতে পারেন, কিন্তু সম্পূর্ণ পৃথক হয়ে গেলে আপনার কোনো ছাড়ের জায়গা নেই। সুতরাং আগামী দিনে যাতে আপনি বিপদে না পড়েন, তার জন্য সমস্ত নথি এখন থেকেই সংশোধন করতে শুরু করুন। আর এসআইআর এর ট্রাইব্যুনাল নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, যোগাযোগ করবেন। নিঃসন্দেহে আপনাদের পাশে আমি থাকব। এই বার্তা রেখে আজকের মতো এই ভিডিওটি শেষ করছি।